আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক ও মাওলা পবিত্র শাওয়ালের চাঁদে আজকের মতো ইমানি নুরানি মিলাদ মাহফিলে আমাদেরকে শারের নামাজ আদায় করে আরামের বিছনা হারাম করে নরম নরম বিছনা ত্যাগ করে নবীর মাহফিলে রহমতের প্যান্ডেলের নিচে এসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক বিকা এনায়ত করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকে শুকরিয়ার নিয়তে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে সওয়াবের আশায় সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে এমন একজন নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি যেই নবীর কাতিরে যেই নবীর উসিলায় খুদার খুদাই কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, খুদার রুবুবিয়ত জাহির করেছেন। এমন একজন আল্লাহর হাবিব আল্লাহর বন্ধুর উম্মত হিসেবে তথা গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। তাই শুকরিয়াতান ইবাদতের নিয়তে বড় আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, অনুরোধ করব মাইকের আওয়াজ যত দূর যায় আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা এখনো পর্যন্ত বাড়িতে দোকানে রাস্তায় অযথা দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এই ভাই ভাই গৌসিয়া কমিটির ভাইয়েরা হাজার হাজার টাকা পয়সা খরচ করে নবীর মিলাদ মাহফিল কত সুন্দর করে ডেকোরেট করেছেন, আলোক সজ্জা করেছেন। বড় হুজুর, বড় ওয়াইস, বড় মাওলানা দাওয়াত করেছেন। আপনারা দিলের কান দিয়ে শ্রবণ করে দিলের কোরাক, রুহের কোরাক পাবেন। প্রত্যেকে চলে আসুন। অনুরোধ করব মাহফিলের আদব ইজ্জত সম্মান রক্ষা করুন, সৌন্দর্য বর্ধিত করুন। আমার মদিনার রসুল হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। আমরা নবীর রেজামন্দি হাসিল করতে পারবো। সাথে সাথে ফেরেশতারা বিড়ুও করতেছে। এই ফেরেশতাদের বিড়ুয়া আগামীকাল কিয়ামতের ময়দানে দেখবেন। দুনিয়ার জমিনে যদিও বা আপনি ফেরেশতা দেখছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে দেখবেন। আপনি যদি নেককার হন, রহমতের ফেরেশতা আপনার পাশেই থাকবে। আমাদেরকে জান্নাতি ফেরেশতারা স্লোগান দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দুনিয়ার জমিন এটা ক্ষণস্থায়ী, সীমিত হায়াত। 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত যখন আপনার শেষ হয়ে যাবে আর দুনিয়াতে তাকার সুযোগ হবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, হায়াতের রশি যখন কেটে দেব, হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়াবি হায়াত যখন সমাপ্ত হয়ে যাবে, তখন মালাকুল মউত চলে আসবে। এক মুহূর্তের জন্য সুযোগ নাই। এক সেকেন্ড আগে পরে হবে না। এক কদম সামনেও যেতে পারবেন না, এক কদম পিছনেও আসতে পারবেন না। যতটুকু সময়ের মধ্যে আল্লাহর হুকুম হয়ে যাবে, যথা সময়ে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার রূহ কবজ করে নিয়ে যাবে। আমাদেরকে ইন্তেকাল করতে হবে। এই দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কি না? অবশ্যই কবরে যেতে হবে, অস্বীকার করতে পারবেন না। এই মউত থেকে কেউ রেহাই পাই নাই। অতীতেও অনেক রাজা বাদশা পর্যন্ত দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, কিন্তু মউত থেকে বাঁচতে পারে নাই। এই মউত কাউকে ছাড়বে না। এই জন্য বলবো
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাহফিলে চলে আসুন। মাহফিল আসলে, কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করলে কলবে যে জামারে ধরছে, জামার গুলো পরিষ্কার হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করেন, আল্লাহর দরবারে রুনা জারি করেন, আল্লাহর দরবারে কাঁদেন, তওবা করেন। তওবা করার সময় এখন একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়, আখিরি জামানা, কিয়ামতের অনেক আলামত দেখা যাচ্ছে। ঈমান রক্ষা করতে অনেক কষ্ট হবে। সেই জন্য আপনারা ঈমান রক্ষা করার জন্য, আপনার ঈমানকে হেফাজত করার জন্য এই ধরনের মাহফিল দরকার আছে কি নাই? আছে। মাহফিলে চলে আসুন। মাহফিলে আসলে অবশ্যই আপনার চোখের পানি যখন চোখ দিয়ে বের হবে, সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে উঠবে। আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখরে মন, রাতের গভীর নিশীতে, আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তওবার সময় আছে, এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে। তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। পুরুষ সমাজ বলেন, মহিলা সমাজ বলেন, কাটি অন্তরে ইখলাসের সহিত যদি আপনি তওবা করেন, আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, ঈমানদাররা, হে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা তওবা করো, এমন তওবা, সংশোধনী তওবা, তাওবাতান নাসুহা, সেই তওবা করার পরে ওই গুনার রাস্তার মধ্যে দ্বিতীয়বার আর যাবে না। ও আল্লাহ, আমি যদি গুনাহ করলাম, এই গুনাহ সামনে এনে আল্লাহর দরবারে যখন আপনি তওবা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সালাতুল অত্র এলাকার মুরব্বী হল, যুবক ভাই হল, অনেক একটা মাহফিলে চলিয়ে গেল বা মাহফিলে বইয়ন। মাহফিলের মধ্যে মানুষ থাকিলে উজুর তো নাতুন কিছু হয়ে গেলে মনে হইব। তো প্রধান আকর্ষণ জিবা আইব, যদি অনারা দেখে তাহলে জুবান দিয়ে কিছু হতা বাইরে দেরিয়া। সালাতুনিয়া আলাইকুম গর্তো হাহি হাম নশিনি বাহুদা গোনশিনি তর হুজুরে আউলিয়া। সালাতুনিয়া আলাইকুম। আপনি যখন বলবেন, আল্লাহ আমি অতীতে এই গুনাহগুলো আমি করেছি, আল্লাহ আমি তওবা করতেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার নবী বলেন, তোমার তওবা যখন কবুল হয়ে যাবে, তুমি এমন হয়ে যাবে আদৌ তোমার কোনো গুনাহ ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। তওবাকারীর আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাকে মাফ করে দেন। কেমন তওবা? ইখলাসের সহিত তওবা করতে হবে। একদিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা
আনহু, আমার ফারুক আজম আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে রু রু করে কান্না করতেছেন। আমার নবী ফারুক আজমকে জিজ্ঞাসা করলেন, ও ফারুক আজম, এইভাবে কান্না করার কারণ কি? আমার ফারুক আজম আরো বেশি বেশি কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী বলেন, ও ফারুক আজম, আমি তো দুনিয়ার জমিনে বেঁচে আছি, তোমার কি প্রবলেম, কি সমস্যা আমার কাছে প্রকাশ করো, তোমার সমস্যার যথাযথ সমাধান দিয়ে দেব। ও আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার ফারুক আজম চোখের পানিগুলো মুছে ফেলে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জন্য কান্না করতেছি না, আমার জন্য কান্না করতেছি না। ও ফারুক আজম, কি জন্য কান্না করছো? ও নবী, আমি যখন আপনার দরবারে আসতেছি, আমি হঠাৎ করে দেখতে পেলাম আপনার বাড়ির, আপনার হুজরার দরজার বাহিরে একজন যুবক আপনার হুজরার দরজা দেওয়ালগুলো ধরে ধরে অঝর নয়নে কান্না করতেছে। ওই যুবকের কান্না থেকে, ওই যুবকের রু রু করে কান্না থেকে আমি ফারুক আজম বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। ওই যুবকের কান্না দেখে আমি ফারুক আজমের চোখ দিয়ে পানি চলে আসলো, আমিও তার জন্য কান্না করতেছি। সুরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা ইয়া জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া করো রহমাতাল লিল আলামিন, মারহাবা ইয়া। আর ফারুক আজম হদিয়া রাসূলুল্লাহ আয় খান্দি দে এর অনর হুজরার অনর দরজার বাইরে একজন যুবক তিয়াই তিয়াই এমন ভাবে কান্না করেন, ওই যুবকিবের কান্না দেখিয়ে রে আয় আর সহ্য করি না পারি দিয়ে আর তুনো খান্দানে আগিয়ে দি। অনেক সময় অবা আর পাশে যদি আল্লাহর বান্দা যদি খান্দার দিয়ে হয়, ইবার কান্না দেখিলে আর তুন অনেক সময় চোখর ফালে আইয়ে রাখি নয় আই মতর ঘরত গিয়ন এডো যখন ইবার আত্মীয় স্বজনে খান্দে, এই খান্নার আওয়াজ শুনিলে চোখর ফালে আই যাগই। ইন যারা দিল নরমিতার কথা হইতে বা ফাতর মতো দিল হদিন শক্ত আছে দে, ইনের মাইনসা খান্দিলে খান্দিব দূরের কথা, নিজের মা বাপ মূল্য না খান্দে দে সদন আছে নাকি না আছে, অন্তরই ফাতরের মতো শক্ত গিয়ে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের বুঝিবার মতো হেদায়েত নসিব করক, বড় গ্রহণ আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর मुहम्मद जिस उम्मत के लिए रूह के गुजारी रहती, जिस उम्मत के लिए रूह के गुजारी रहती, वही महबूब खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सलातुन या আর রাসূলুল্লাহ ফারুক আজম আর বাড়ির বাহিরে দরজার বাহিরে এই যুবকী বাতি দিয়ে খান্দে দে হদেজি আর নবী হদ ফারুক আজম তোর যুবকী বারে আয় কিনে ঘরের ভিতরে ডাকির বলে হন। ফারুক আজম যাইয়ের যুবকী বেড়ে ডাকি, ওই যুবকী বা আর নবীর কদম চলিয়েছি।
নবী জিজ্ঞাসা করো তো যুবক এন করে কি আল্লাহ তুই খাইতে লাগো দে যুবক কিবা দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আর যুবক ভাইল এই তাজিয়া কাটা করিয়া গুনার যুবক ভাইল আর বন্ধু বল অনর মতো যুবক না এন করে নবীর দরবার যায় রাখান্দের দে ও যুবক ভাইল তওবা করার সময় আসি প্রত্যেকে তওবা করিলেন জীবনের গুনাহ মাফসন এমন ভাবে গজবাই মুদে খুদাই গজবতুন বাঁচিন্ন পারিবা এখন ইমানের রক্ষা করণের কত কষ্ট আর নবী ভবিষ্যৎ বাণী করছে দে ও সাহাবায়ে কেরাম হাতত তালুম মাঝে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যতটুকু কষ্ট হইব তার চেয়ে বেশি কষ্ট হইব দে আখিরি জামানার মাঝে ইমানের রক্ষা করতে বড় করে নাউজুবিল্লাহ ঘরে ঘরে ডিজিটাল লাইন ঘরে ঘরে হারাম লেনদেন ঘরে ঘরে বেপরদা এইরকম যখন শুরু হইব হদান নবীর মাহফিল কম লাগবো না এটা মাহফিল নদীর ইয়ান্দি যদি ডেক সাউন্ড দিয়ে একখান মোদি অনুষ্ঠান অথবা একখান বেহায়াপনা অনুষ্ঠান যদি চলতো গানের আসর হইতো এটা মানুষ আস্তে আস্তে মাটিবে পড়ে যেত ঠিক না বেটি বাবা কিন্তু নবীর মাহফিল করতে তাহলে মানুষ নাই দি ডাকিলেও নয় ইতারা হদুজুত্তর আর খেলা ডাকে দেন করে লাভ কি হইব দে কিন্তু লাভ পান পাইছি ন দেখের যখন চোখ দুনু হারিব শরীরের তো রুইয়ান বাইর হইলি এই মাহফিলের লাফিয়ান দামিয়ান দেখিব না কেন দেখিব দেখিব আর তখন গুজরি খান দিলেও কবরত্তন একদিন আল্লাহ মাহফিলের মাঝে আয়োজন মন সম্ভব হইব না নইব আল্লাহ আর বুঝিবার মতো তৌফিক দান করা বড় না আমিন এই যুবকী বা আর নবীর কদমত আসি নবী ফুসাল্লো তো যুবক এন গুরি কি আল্লাহ তুমি খাইতে লাগব যুবকী বা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনবী আয় খাদিদ দে আয় একখান বড় গুনাহ করছি বড় পাপ করগি এই গুনাহ আল্লাহর কবরত গিলে আর কোনো শান্তি নাই এটা কবরের ভিতর গুনার গাঁটটি গিলে মারামারি আছে না নাকি নাই আসবা ইয়ার প্রথম স্টেশন কিয়ামতের প্রথম দাফ এটা ধরিব এটা মারামারি আছে এতাল্লাহ দে মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত খাড়াখাড়ি পুলসিরাতত খাড়াখাড়ি পুলসিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত নামাজ দোয়া সারা তোরা নামাজ দোয়া সারা তোরা যাইবা কেনে কবরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত আল্লাহর দরা বড় দরা বুঝি বাজে হাসরত সালাতুনিয়া আলাইকুম বা আর মুরব্বিয়ত যুবকের আরেকটা সামনে আয়োজন করি বাই হল আই আস্তে আস্তে বইক অনয় এদের সামনে আয়োজন করছে সামনে আয়োজন করব আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा
টুকুরা হক প্যারা রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু সালাতুন ইয়া আলাইকুম প্রিয় হাজরিন নবী ফুসাল্লত দে তুই এন করে হাইতে গেলে এক যুবকী বাহ দিয়া রাসূলুল্লাহ আয় একখান বড় পাপ করছি গুনাহ করছি বড় কি করি বাবা গুনাহ করি হদাতে বেশি ডর লাগে কবরের ভিতরে যদি ধরে ফেরেশতা যদি মারা শুরু করে এটা তো আর বাপ নাই আর মা নাই আর ভাই নাই আর বন্ধু নাই হন নেতারে কর্মীয়ে বাঁচাইন পারিব হন কর্মীরে নেতায় বাঁচাইন পারিব ঠিক না বেটি বাবা এটা কবর মাই বাঁচাতে পারিব ফাম্পাল্লাম দেখি নপারিব আজিয়া দুনিয়ার মধ্যে হবা 5 কেজি চৈলাল্লাই 4 কেজি গিয়ম পাইবাল্লাই নেতার পিছে পিছে ঘুরতে ঘুরতে হওয়াক্ত নামাজ যার গয়ে খবর আছে না খন ও বাইউল্লে এইরকম নেতাইবি তোমারে বাঁচাইন পারিব কতে আর মদিনার রাসূলের ঘর ও উম্মত তোমারে বাঁচাইব দে একমাত্র নেক আমলে বড় করে হ সুবহানাল্লাহ আর নবী হদ যুবক তুই কি গুনাহ করছ কি পাপ করিগ ইয়া রাসূলুল্লাহ আয় বড় পাপ করবি বড় গুনাহ করবি আজ যুবক আর ফারুক আজম মাসিয়ান দিও বা ফারুক আজম খানের নবী ফুসাল্লত যুবক তুই কি শিরিক গুনাহ করছ না এই যুবকী বা হদ ইয়া রাসূলুল্লাহ আয় শিরিক গুনাহ নগরি শিরিক গুনাহ নগরি তো শিরিক গুনাহ নগরলে কি করছ দে হদায় গর্গিতি গুনায়ান শিরিক গুনাহ তুম বড় ডর হইব বড় করে হ নাউজুবিল্লাহ আর নবী আবার জিজ্ঞাসা করেন ও যুবক রে তুমি জিয়ান পাপ করিলা গুনাহ করিলা ইয়ান যদি শিরিক গুনাহ তুম বড় বড় হইলে তার মানে তুমি হনে কি আর না হক পাবে কোন কতল করছ না খনিকের অন্যায় ভাবে সাদা সিধা মানুষ কোনো অপরাধ ন করে আরেকজন তুম টিয়া খায় আরেকজন তুম পয়সা খাইয়ে রে এটি লোক সাদা সিধা মানুষ জীবে তোমার দোষ ন করে অপরাধ ন করে এটি হনজ্ঞ মানুষের জহরা দিও না কতল করছ না হতা খনিকে আর না হোক ভাবে কতল ন করি জবাই ন করি আর নবী হদে তৈলে তুই কি পাপ করছ দে যুবক কিবা জবাব দে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গুনায়ান না হোক ভাবে কতল করার সে আরো বেশি বড় বড় করে হ নাউজুবিল্লাহ আর নবী উম্মত শুনো শুনো তুই যত বড় গুনাহ করো না কেন 7 আসমান 7 জমিন এমন কি জমিনের মধ্যে যত বড় বড় পাহাড় আছে এত বড় গুনাহ করল 7 আসমান ফান গুনাহ করল 7 জমিনের মতো বড় গুনাহ করল আল্লাহ আপন রহমত দিয়ে তোমার গুনাহান maaf করে দিব ও যুবক হনা তুই কি পাপ করছ দে কি গুনাহ করছ দে যুবকী বা কাঁদি কাঁদি কদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইজিয়ান গুনাহ করছি ইয়ান 7 আসমানের চাইতে বড় হইব 7 জমিনের চাইতে বড় হইব জমিনের যত বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ের চেয়ে আর গুনাহান বড় হইব আর রাসূল কত উম্মত তোমার গুনাহটা বড় হইব নাকি আল্লাহর কুরসি বড় হইব হদ খোদার কুরসি তুম বড় আর গুনাহান আরো বেশি বড় হইব আল্লাহর আরশ বড় নাকি তোমার গুনাহান বড় ওই যুবকী বা দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর আরশের চাইতে আর গুনাহান বড় হইব আশ্চর্য বিয়া গুনাহ চাই রই আর নবী আবার জিজ্ঞাসা করতে ও যুবক তোমার গুনাহান বেশি বড় হইব নাকি রব্বে জুল জালালের রহমতের চাদরিয়ান বড় হইব আল্লাহর রহমতের চাদর ডর হইব নাকি তোমার গুনাহান
দৌড়ব এন হইয়ের যুবকিবা হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গুনার চাইতে আল্লাহর রহমতের সাদরিয়ান বড় হইব আর নবী তাবাসসুম হাসি দি হতে ও যুবক তাইলে তুই কিনে হনা তুই কি পাপ করছ দে কি গুনাহ করছ দে তোমার জুরুমে আজিম ইয়ানরে আর রব্বে আজিমে মাফ করে দিব যুবকি বেনে মুখ ডাকি ফেললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতে শরম লাগের বড় লজ্জা লাগের আই কেন করে হইতাম আর গুনায়ানের কথা পাপিয়ানের কথা সেই গুনাহ করছি দি আর মায়ে ন জানে বাপে ন জানে আর প্রতিবেশী হনে গিয়া ন জানে আর মসজিদের ইমাম সাহেব ন জানে মুয়াজ্জিন সাহেব ন জানে আই রাতিয়া করছি দি গোপনে গোপনে এই গুনায়ান আই কিভাবে হইতাম আর রাসূল হদ কোনো প্রবলেম নাই আই নবীর সামনে এসে তুমি হইতে পারিবা আল্লাহ তো কোরআন শরীফে বয়ান করছে তো না ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা নিজের আত্মার উপর জুলুম করো যদি তোমরা গুনাহ করো অপরাধ করো ডানে বামে না গিয়ে সোজা সোজা যাওগা আমার হাবিবের দরবারে যাও আমার রাসূলের কদম মুবারকে যাও ফাস্তাগফিরুল্লাহ আমার নবীর কদমে গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাহলে আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে ও যুবক আল্লাহ হয়ে দেন না গুনাহ করার পরে পাপ করার পরে আই নবীর কদম তাই বললাই এখন আর কদম তাইছো ও যুবক না তুই কি পাপ করছ দে কি গুনাহ করছ দে এবার যুবকিবা আস্তে আস্তে করে আর নবীর হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে নবী আইলাম দে একজন নব্বাস মানে কাফন চোর নব্বাস মানে কি হবা কাফন চোর আইলাম দে একজন নব্বাস আয় একজন কাফন চোর আয় আজিয়া কাফন চুরি করি দে বরাবর 7 বছর হই বড় করে হ নাউজুবিল্লাহ বছরই দে 7 বছরই আয় কাফন চুরি করি দে আয় একজন নব্বাস তো কিছুদিন আগে মদিনা শরীফ আহমেদি ওগো আনসারি মহিলা মারা গিয়ে জহরিবের মতর পাবলিসিটি চললে আয় বালা করে শুনিয়ে রে জানাজার টাইমিয়ান কারেক্ট করি মানুষ ওর ফোয়ারে জানাজার নামাজ পড়িবার গেলাম আয় একজন নামাজি ভালো মানুষ সাজিয়ে রে এনে দিনের বেলায় জানাজার নামাজ পড়িয়ে রে মতর হাইটি আনলে যারা কবরস্থান যার ইবারে দাফন করিবার লাই আইও ফোয়ারে গেলাম এবারে কবর দাফন করতে হন জায়গা মাঝে দাফন করছে আই জায়গায় ভালো করে চিহ্নিত করে লইলাম আর নিয়ত ইয়ে দে আয় তো 7 বছর ইয়ে কাফন চুরি করি দে আজিয়ে রাতিয়া মানুষ বিয়া গুণ ফরিয়ে গুম গেলে আইও রাই তোর 12টার পরে সন্ধ্যা কোদাল লইয়া রে আই এনে ইবের কবর ইবা করি কাফন লই ফেলাইম আই কাফন চুরি করছম ইয়া রাসূলুল্লাহ আই দিনের বেলায় ভালো মানুষ সাজিয়ে রে বিয়া গুণের ফোয়ারে জানাজার নামাজ আদায় করিলাম আবার কবরস্থান মধ্যে গেলাম এডিল হতুন আছে না নাকি নাই বাবা দিন মধ্যে বিড়াল লাতি হইলে মুআফ দিনের মধ্যে বিলাই রাতি হইলে মুআফ দিনের মধ্যে বালা মানুষ রাতি হইলে বান্দরাই কোজারাই শুরু বড় করে হ নাউজুবিল্লাহ ও তাজিয়া কাটা হরিয়া গুনা আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল পর্দানশীল মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ওই যুবকী বা হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই জানাজার নামাজ আদায় করিয়ে রে ওই আনসারী মহিলাদের জিয়ান দি দাফন করছে খবরই বা ভালো করে চিহ্নিত করে দিলাম বাড়ির মধ্যে চলে আসি রাত 1টা 2টার পরে মানুষ বিয়া গুম যখন আরাম ঘরের গুমজার সন্ধ্যা কুদাল খাতর লইয়া রে আই কবরস্থানের মধ্যে চলে আসি আয়নের পরে আস্তে আস্তে করে কবরে বা যখন করিলাম এনে শ্বাস যখন সরাই দিলাম আই দেখিতে আজিয়া দাফন করছে দিনের বেলায় এবার লাশিবা এনে কাফনের মধ্যে বাড়ি পর্যন্ত 9 বাজে কেবলা মুখী পশ্চিমীকে ফিরাই দিয়ে দে কত সুন্দর করে কবরের ভিতরে শোয়াই দিয়ে দে অবা জানলে এনে ইতে তাড়াতাড়ি কবরের নামিয়ে রে মহিলা বেতন টানি টানি কাপড়ে কিনলে ফেলাই ওই কাপড়ে কিনলো ইয়ে শরীর তুন কবর তুন
লাফ দিয়ে উড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ সরিয়াইয়ের আয় কয়েক কদম মারানোর পরে আর ওর শতান গালি বইয়ে আর ওর শতান সুয়ার হইয়ে আর নিয়ত খারাপ গিয়ে আয়ের উল্টা ফিরিয়ে আবার আসি কবর মাদি কাফন জাসিলিম বিয়াগিন কবরের ফারুর রাখিয়ে রে আয় আবার কবর নামিলাম মাইয়া ভাবে এত সুন্দর আছিল দে আয় লোভ সামালাই ন পারি এনাই কবরের ভিতরে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করক আল্লাহ মাফ করক হদায় কবরের ভিতরে এরে মহিলা আনসারি মহিলাদের সাথে আয় রে বদকারি গরি ফেলাই বড় করে হ নাউজুবিল্লাহ আরো বড় করে হ নাউজুবিল্লাহ সালাতুনিয়া चश्मे रोशन कुंज़े हाके औलिया ताबो बीनी ज़ब्ते दाता ओ इंतहा सलातुनिया या रसूल अल्लाह आय उल्टा आबार फिरी आए ने आय कबर नामी नामी ये हदाय बदकारी गरी फेलाई तो আর রসুল খানদের কথা জান শুনিয়ে রে হদায় বদকারি গড়ি ফেলাই বদকারি গড়িয়ে রে আবার যখন আয় কবরতুন উড়ি বেল্লাই চাই কবরতুন লাভ দিয়ে উড়ি যাই বই হঠাৎ করি ওই আনসারি মহিলাই বা আর হাত চাই ঠাস করি আরে দড়ি ফেলাই বড় করে হ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এতন পর্যন্ত কাফন খুলি লইলাম বদকারি করিলাম মহিলা বারে কিছু না হইবে মরাসিল আয় উড়িবার সমত আর এনে হাসাই দড়ি ফেলাই আরে দড়িয়ে রে আতুনে তত্তর করিয়ে রে গা মাদি ভূমিকম্প শুরু হয়ে আর গায়ান খাফের আতুন ডরা গিয়ে মহিলা বার হদ অযুবক আল্লাহ তুরে ধ্বংস করক আল্লাহ তুর কি করক ধ্বংস করক আল্লাহ তুরে ধ্বংস করি দক আল্লাহ তুরে ধ্বংস করক আল্লাহর গজব তুরু বড়াইক হদে তুই যে আজি কবরস্থানত আয়েরে মুরদলর মাঝে আরে বুরহানা করে দিলি আর হসুর বিয়াগিন কুলি ফেলালি আল্লাহ দরবার মদি এই মুরদলর কাছে আরে তুই আজি নাপাক করে দিলি তুরুর খোদার গজব তোরে আল্লাহ ধ্বংস করে দক এ হতা হওয়ানোর পরে মাইয়ে ফাইবের হাতিয়া নাবার টাস করে পড়ে গি মহিলাদের আগর মত মৃত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ যখন হতায়ান শুননি আতুন ডরা গিয়ে দি এতদিন মনে করছিলাম দে মুলুসা ফল হর এটা কবর মধ্যে শুয়াই দিলে মুনকার নকির ফেরেশতা আইব মুর্দা ফেরে জিন্দা করিব বিশ্বাস ন লাগে মেডিয়া খাই ফেলাইব গলি যাইব পৌঁছে যাইব এন্ডিলে মনে করছিলাম আজিয়ানা তার বাইদি 7 বছর পরে 7 বছর ওয়ান কাফন চুরি করে দে 7 বছর পরে তার বাইদি মুর্দা হলে আল্লাহ কিভাবে জিন্দা রাখে এই মাইয়ে পাইবা আরে খাসাই দরিয়ে রে আরে হতা বিয়াগিন হওয়ানোর পরে আবার কবর মধ্যে শুই গিয়ে বড় করে হ সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় মদিনা 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 মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে সে
সে মিম্বারে খুতবা দিতেন, সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতুন আলাইকুম। আল্লাহ কবুল করুক, বড় না আমিন। আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল যারা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করতে লাগবেন, মেহেরবানি করে রহমতের প্যান্ডেল হবা এটা বইবার মতো সুন্দর ব্যবস্থা করে দিয়ে। আর মুরব্বিয়ল যুবক ভাইয়ের কিনা ওনারা প্যান্ডেলের নিচাইয়ের বই জঙ্গই মাহফিলের সৌন্দর্য রক্ষা হইব, আদব ইজ্জত রক্ষা হইব, আর মদিনা রসুল খুশি হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের বুঝিবার মতো সঠিক সমাজ দান করক, বড় গ্রহণ না আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। জলওয়া করো বা জামালু বা কামাল, জলওয়া করো বেনজির বেমিসাল। মারহাবা ইয়া মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আয়েরে বৎকারি করে আইবার সময় আরে ধরি ফেললে আর হতে তুই ধ্বংস হয়ে যাগই, আল্লাহ তোর বিচার করিব। এ হতা যখন হই আতে ডরা গিয়ে এখন তাই টার পাই দিয়ে কবর জনের পরে ডরা আছে। নবী রে নবী এখন আই কেন করতাম আর কিনে তওবা করিব, আল্লাহ রাস্তা দেখাই দন না, আল্লাহর দরবার মধ্যে খান্দি রে আল্লাহ মাফ করে দিব না। আর নবী ওই যুবকিবার এই ঘটনায় শুনানোর পরে আর নবী চেহারা মুবারক ফিরাই ফেলাই নবী কত সাহাবাই কেরাম এই যুবকিবারে আর দরবার তুম বাইর করে দ, এমনকি মদিনা শরীফ তুম পর্যন্ত বাইর করে দ। কারণ যুবকিবা যদি মদিনা শরীফ থাকে এবার কারণে তোমারা পর্যন্ত গজব তুম পাচিন্ন পারিবা, খোদাই গজব নাজিল হইব। এইটা যে এত বড় পাপ করি কি গুনাহ করি কি জুরম করছি, ইয়ান আল্লাহ এ সহ্য ন করিব। মানুষ মারা জহনের পরে মানুষ তুমি বয়াই যাগই ডরাই যাগই, মুর্দারে ক্ষতির ইজ্জত করি সুন্দর করে গোসল দেন, আতর খুশবু সুগন্ধি লাগাই দেন, এবারে আসিরাই তিনজন সাদা ঘর পরিধান করাই রে এনে নতুন তুলার মতো আগে আগে বিয়া গুনে রাখিয়ে রে মানুষ হলে পিছে এবার লাশি বা খাইতিয়ান আগে কত সুন্দর করে ইজ্জত করি জানাজার নামাজ সাং ফরাই কবর মধ্যে দাফন করে। এই যুবকে এই লোক মুর্দারে মুসলমান ও গনসারি মহিলারে এত বড় যে বদকারি করছি, ইয়ান আল্লাহ এ মাফ করতো না। ইতরে তোমারা মদিনা শরীফ পর্যন্ত বাইর করে দাও। এখন যুবকি বারে আর রাসূলের দরবার তুমি বাইর করে দিয়ে মদিনা শরীফ তুমি বাইর করে দিয়ে এই যুবকি বা ফারুর ভিতরে জঙ্গলার ভিতরে যাই রে সগর পানি ছাড়ে দিয়ে অজত নয়না খান্দের, ও আল্লাহ আই তো পাপ করি ফেলাই গুনাহ করি ফেলাই, অহুদা তোর আরোগ্য কোদা নাই জীবনের গুনায়ান মাফ সাহেব আল্লাহ হাত দুবর যাইতাম। ও আল্লাহ অনহয়ন্দে কুরআনুল কারীমের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ খনিকের জন্ম ন দে, আল্লাহরও খনিকিয়া জন্ম ন দে, এবং হদ দে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। ও খোদা আয়নের একক হিসেবে বিশ্বাস করি, অনে এক আল্লাহ, ও খোদা কিনারে মাফ করি দন, এন হই হই রে আল্লাহর কাছে তওবা করে দে, মাফ চাক দে। কিতাব মধ্যে রেকর্ড আছে একদিন ন দুই দিন ন 40 দিন পর্যন্ত ওই যুবকিবা শুধু এমনিকে চাই চাই রে খাইন্দে দে, ওর মিকে মাথা ন তুলে আসমানের দিকে ন চাই, কি আল্লাহ শরম লাগিয়ে দে, লজ্জা লাগিয়ে দে। ও খোদাই যে এত বড় পাপ করিলাম গুনাহ করিলাম, এই গুনাহানের কারণে আয় তো চেহারা ওর মিকে তুলিন ন পারের, আয় তো মুখিয়ান দেখাইন ন পারের, এর এমনিকে চাই চাই 40 দিন পর্যন্ত খাইন্দে
কাঁদনের পরেও 40 দিন পরে আতিকে মাথাইবে তুলিয়ে হদ দে ও আসমান জমিনের মালিক আল্লাহ অনত আর দেখতে লাগন আর মুনাজাত আর ফরিয়া শুনতে লাগন অখুদা কবরের ভিতরে মুর্দারে জিন্দা করি ফেললি আর হতাকে অনে নসুন্দান অনে বিয়াকি শ্রবণ করতে লাগন আর দেখতে লাগন আল্লাহ রে অন যদি আর গুনাহ মাফ ন করন দিয় আসমান তুনে কেন আগুন ফাটাইয়া রে আর কিনি ফুরি ফেলন আরে ফুরিয়ে রে জ্বালিয়ে রে ছাই করি দন তারপরেও জাহান্নামের আগুন তুনারে বাঁচাইলন ও খোদা দুনিয়ার আগুন সহ্য করিতে পারিগম জাহান্নামের আগুন সহ্য করিন ন পারিগম আজিয়া দুনিয়ার আগুন হইতে লাগন দে এই দুনিয়ার আগুনের মধ্যে আলো আছে দুনিয়ার আগুন এদে লাল জাহান্নামের আগুন এদে হালা জাহান্নামের আগুনের মধ্যে ফন নাই আলো নাই এদাল্লাহ জাহান্নামের ভিতরে যারারে নিক্ষেপ করিব একজন জাহান্নামী আর একজন জাহান্নামীর নদী কিব এত আন্ধার জাহান্নামের ভিতরে এরকম আলো নাই এরকম ফন নাই এই দুনিয়ার আগুনে রে জাহান্নামের আগুনে রে রহমতের পানি দিয়ে রে দুতে 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 70 বার ধুইয়ে রে তারপরে দুনিয়ার আগুনে কিনাইনে দেবা এই দুনিয়ার আগুন যদি এত তেজ হইলে জাহান্নামের হালা হালা আগুনে কিন কত তেজ হইব আল্লাহ হতে ওয়াকুদুহান নাস ওয়াল হিজার ওই জাহান্নামের লাকড়ি হইব দে জাহান্নামের জ্বালানি হইব দে পাথর এবং মানুষ যারা জাহান্নামী হইব এই মানুষে গুণের জাহান্নামের আগুনে ফুরিব দে জ্বালিব দে ও আল্লাহ এই জাহান্নামের আগুনের শাস্তি বরদাস্ত করিন না পাইছুম আই সহ্য করিন না পাইছুম ও আল্লাহ আর গুনাহ যদি অনে মাফ না করন দিয় ইকিনি দুনিয়ার একখান আগুন ফাটাইয়া আরে ফুরি ফেলন আরে ছাই করি ফেলন তারপরেও জাহান্নামের আগুন তুনা আরে রক্ষা করন এন হই হই আর খান্দের তারপরে কোনো খবর নাই আতিকি বে সগর পানি সারি দিয়ে হদ আল্লাহ অন যদি আরে মাফ না করন দিয় আরে কিনা অনে ধ্বংস করি ফেলন আর যদি অনে আরে মাফ করে দিয়ন দিয় আরে মাফ পর্যন্ত খবর ইয়ান আর মদিনার রাসূলের জানাই দন হারন কিয়া কিয়া আর হায়াতুন নবী জিন্দা নবী আর মতো পাপীরে কবুল ন করে আর মতো গুনাহগারের কবুল ন করে আর দরবার তুমি বাইর করে দিয়ে মদিনা শরীফ তুমি বাইর করে দিয়ে ও আল্লাহ আর যাওয়ার কোন রাস্তা নাই কোন পর্দা নাই ও আল্লাহ ঘরে যাইতাম দুয়ারে যাইতাম ইকিনে আরে মাফ করে দিয়ন দিয়ান আর নবীরে জানাই দন আর রাসূল যদি জানিত পারে দিয় আরে মাফ করছেন দিয়ান তাহলে আরে আবার মদিনা শরীফ ঢুকি বেল্লাই মদিনা শরীফ যাই বেল্লাই পারমিশন দিব অনুমতি দিব আই ইজিন ভাইম ইয়া আল্লাহ ইকিনে আর গুনাহ মাফ করছেন কিনা এই খবর ইয়ান আর নবীর অনে জানাই দন এন হই হই রে এই যুবকী বা ফারুর ভিতরে জঙ্গলার ভিতরে খানের এইদিকে আল্লাহর দরবার মধ্যে তওবা কবুল হইয়ে আল্লাহ খোদ ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকের মদিনা শরীফ আর বন্ধুর দরবার জন আর বন্ধুর হই বন্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ওনারে সালাম দিয়ে এরপর ওনার নবীর হই বন্দে ইয়া রাসূলুল্লাহ এই আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ ইন কি আল্লাহ সৃষ্টি করছে নাকি ওনার সৃষ্টি করছেন দে ও জিবরিল ইন তো বিয়াকিন আল্লাহ বানাইয়ে দে এবং আল্লাহ পালন কর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ বিয়াগুনের বানাইয়ে আল্লাহ বিয়াগুনের রিজিক দেন আল্লাহ রিজিকের মালিক ও রাসূলুল্লাহ একজন যুবক পাপ করে গুনাহ করে অন দরবার মাজাশিল দে অন যুবকী বারে কবুল না করন অনে বাইর করে দিয়ন যুবকী বারে মদিনা শরীফ তুম বাইর হই ওই যুবকী বা অমুক জঙ্গল যায় ফারুস রে এমন ভাবে কান্নাকাটি করে দেখান দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রহমতের দরিয়া মধ্যে জোশ মারি উঠতে দে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকী বারে মাফ করে দিয়ে ওই যুবকী বা তওবা কবুল করিগে এবার 7 বছর পর্যন্ত কাফন চুরি করছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ বিয়াকিন মাফ করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক কিনে যাইয়ে রে ওই যুবকী বারে আবার বুকত বাজায় মদিনা শরীফের মধ্যে প্রবেশ করি আল্লাহ সুযোগ দন বড় করে হ সুবহানাল্লাহ।